আমরা এখন যদি দেখি আমাদের গ্রুপ 13, 3, 4, 5 এইগুলো আমরা এখন একটু দেখি। সো আমাদের ওই যে মনে আছে ভাইয়া আমরা যে বিশ্বকাপ ক্রিকেট খেলার মধ্যে ছিলাম। সো বিশ্বকাপ ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশিরা সবসময় কি করে বলতো, ইন্ডিয়াদেরকে একটু পচায় রাখে। সো আমরা ওই জিনিসটাই একটু মনে রাখবো যে আমাদের আলতাফ মাহমুদ যে ক্রিকেটার ছিল, সে গ্যালারির মধ্যে ছিল, সে গ্যালারির মধ্যে থেকে ভারত টিমকে উৎসাহিত করে। তো ওই টাইমে কি বলেছিলাম, লারা খেলেছিল। লারা যখন খেলেছিল তখন মনে আছে ভারতের দুইটা খুব ভালো ভালো বড় বড় ক্রিকেটার ছিল। তারা কারা? সচিন এবং যুবরাজ সিং। আমার নিজেরও অনেক ফেভারিট প্লেয়ার এই দুইজন। তো এখন আমরা যদি দেখি, লারা সে হচ্ছে খুবই ভালো একটা প্লেয়ার ছিল, তোমরা সকলেই জানো। এখন নবাব কোন দলের ছিল মনে আছে? চলো আমরা একটু রিকল করি। হ্যাঁ, তাহলে আমাদের নবাব ছিল কোন দেশের? নবাব ছিল বাংলাদেশি, বাট সে সাপোর্ট করেছিল কোন দেশে? ওয়েস্ট ইন্ডিজের। নর্মালি তো আমরা ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করি। তো এখন কথা হচ্ছে, রোহান কি করেছিল? বলেছিল যে সে তো ভণ্ড, সে তো টাকা দিচ্ছে না আক্রমণার। এখন ওই জিনিসে আমরা একটু দেখি। সো দেখো, বাংলাদেশের আলতাফ গ্যালারি টিমকে উৎসাহিত করে, এই জিনিসটা তো আমরা পড়ে এসেছি। তো বাংলাদেশকে কিভাবে মনে রাখবো ভাইয়া? বি দিয়ে মনে রাখলাম বাংলাদেশ। আলতাফ, আলতাফ কি মনে রাখবো? এ এল, গ্যালারি, তাই না? তারপর টিমের জয় হাত রাখে। দেখো, টিমকে উৎসাহিত করে। সো টিমকে উৎসাহিত, টিম এর। তারপর উৎসাহিত, উৎসাহিত জিনিসটা কি ভাইয়া? এন এইচ। তাহলে আমাদের একটু গেল। এখন সচিন এবং যুবরাজ এই দুজন কি করেছিল? সচিন এবং যুবরাজ খুব ভালো ব্যাটিং করেছে। তাহলে সচিনকে কিভাবে মনে রাখবো? আমাদের একটু আগে বলে এসেছে সচিনকে আমাদের মনে রাখার উপায়টা কি? এসসি, তাই না? তারপর এখানে দেখো যুবরাজ ওয়াই ওয়াটাই আছে। তারপর লারা, ল্যান্থানাইট সিরিজ এখান থেকে শুরু হয়, তাই না? তারপর এই যে লারা, আর এখানে হচ্ছে আক্রমণাত্মক একটা নাইট সিরিজ এখান থেকে শুরু হয়। তাহলে লারা, লারা কিভাবে শুরু হয়? এল আর দিয়ে, তাই না? আক্রমণাত্মক, আক্রমণাত্মক কি বলেছে? এক। আমাদের কোন সিরিজের কথা বলেছি বলো? অবভিয়াসলি তোমরা যেটা মনে করেছো যে আমাদের টেনেট সিরিজ। একটা নেট সিরিজ কি দিয়ে মনে শুরু করবো বলো তো? এসি দিয়ে শুরু করবো, একটা নাই, তাই না? তাহলে আমাদের সচিন, যুবরাজ, লারা আক্রমণাত্মক। এখন লারা আক্রমণাত্মক হয়ে কি করেছে? টিমের জয় হাত রেখেছে। টিমের জয়, তাহলে টিমের জয়, টিম দিয়ে মনে রেখেছিলাম কি? এটা তো আমরা একটু আগেই দেখেছি গ্রুপ 4। গ্রুপ 4 এর কথা বলে একটু মনে করো যে গ্রুপ 4 এ কি কি ছিল। তারপর টি আই, তারপর জয় যে আর, তাই না? হাত রাখে, তা হাত দিয়ে মনে রাখলাম কতটুকু হাত রাখে? ক্রিকেট খেলে তো হাফ রাখে, তাই না? হাফ, আচ্ছা হাফ। তারপর রাখে, রাখে কি মনে রাখবো? আর এফ। এই জিনিসটুকু আমরা একদম ক্লিয়ার। তারপর দেখো আমাদের কি হচ্ছে, গ্রুপ 5। গ্রুপ 5 এ কি করেছে? ওই যে নবাব, নবাব কি বলেছে? নবাব হচ্ছে সে ইন্ডিয়ার সাপোর্ট করেছে। বাট নবাব যদি ইন্ডিয়ার সাপোর্ট করে, সবসময় তো এই জিনিসটাই ছিল যে নবাব সবসময় ইন্ডিয়াকে সাপোর্ট করতেছিল। এই জায়গাটাতে নবাব কি করতেছে? সেম জিনিস, সেও হচ্ছে ইন্ডিয়া সাপোর্টকে টানতেছে। কিন্তু ওই যে রোহানের কথা বলে আছে, মনে আছে? রোহান কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাপোর্ট করেছিল, তাই না? রোহান যে ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করেছিল, ওই জিনিসটা যদি মনে থাকে তাহলে দেখো তো কি বলেছিল। রোহান বলেছিল যে নবাব সে হচ্ছে হেরে যাবে, তাই না? ভারত তো ওয়েস্ট ইন্ডিজকে কি করেছে? ভারত হেরেছে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে। সো ভন্ড নবাব কি করবে? সে বলেছিল আচ্ছা আমি তোমাকে টাকা দিব যে আমরা 7 আপ কিনবো, তাই না? সব ভন্ড নবাব টাকা দিবে। তো ভন্ড নবাব কি করবে? ভন্ড, ভন্ড, ভন্ডের জন্য কি হচ্ছে? ভি উচ্চারণ আসছে। তারপর নবাব, নবাব দেখুন, এন বি, নবাব। তারপর কি বলেছে? ভন্ড নবাব টাকা, টি এ, টাকা, তাই না? টাকা। তারপর দিবে। সো ভন্ড নবাব টাকা দিবে। আচ্ছা, ভন্ড নবাব টাকা দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে সে তো ক্রিকেট খেলায় হেরেছে। সে কি
তার জীবনের খেলা কি হেরে যাবে? চলো আমরা সে কি জীবনের খেলা হেরে যাচ্ছে কিনা আমরা ওই জিনিসটা একটু দেখি। দ্যাটস ফাইন, আমরা পরবর্তীতে আবার ওই জিনিসটা দেখবো যে সে জীবনের খেলাতে হেরে যাচ্ছে কিনা। সে কি জীবনের খেলাতে হেরে যাবে? চলো দেখে আসি।